আজকে আমাদের চর্বি বড়া খাবার ইচ্ছা হয়েছে, ওই জন্য প্রথমে চর্বিটা এনেছিল একটু বড় করে, সেটাকে এইভাবে ছোট ছোট করে, মা দেখাও কিভাবে ছোট ছোট করে কেটে নিয়েছো। কাঁচিতে করে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে, এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছে। হাতে কাটলে ভালো হয়। হ্যাঁ, কাঁচিতে করে কেটে নিয়েছে। এটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ অনেকেই চর্বির বড়া কিন্তু ঠিকঠাক পারফেক্ট একদম হয় না, সেজন্য ভাবলাম যে মা কিভাবে করে সেটা শেয়ার করব। মা দাও, কি কি দিচ্ছ? একটু রসুন দিলাম, রসুন বাটা, হ্যাঁ, আর একটু আদা পেস্ট, আদা বাটা। এবার দিচ্ছ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি। চর্বির বড়াটা এমন জিনিস, যদি পারফেক্ট না মানে ভালো করে মাখতে পারো ঠিকঠাক ভাবে, ঠিক অনুপাতে সমস্ত জিনিসে, তাহলে কিন্তু ভেঙে ভেঙে যায় ভাজতে গেলে। এবার দিচ্ছে সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এখানে। হ্যাঁ, ওটা বলতে গেলাম কাঁচা লঙ্কাও কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আমাদের বাচ্চা আছে বলে দেবেন। জিরে ধনে গুঁড়ো, জিরে দুটো, ধনে দুটোই আছে তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আর আছে 2 চামচ মতো চাল গুঁড়ি। আচ্ছা, চালের গুঁড়ো। আর বেসনটা বেশি লাগে, বেসন এখন দিলাম আমি 3 চামচ। মামাকে মাখিয়ে দেখতে হবে কতটা লাগবে। ঠিক আছে। এটা পুরো চর্বি বড়াটা নির্ভর করছে বাইন্ডিং এর উপর। আর এই যে গরম মশলার গুঁড়ো। আর নুন দেবে তো? নুন দেবো, দেবে স্বাদ অনুসারে নুন। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে মা মেখে নেবে। এটা মোটামুটি আগে মা মাখবে, দেখবে কতটা কি হচ্ছে না হচ্ছে, তারপর সেই বুঝে যদি বেসন লাগে তাহলে বেসন দেবে, তাই তো মা? হ্যাঁ, বেসনটা সেইভাবে দিতে হবে। বেসনের কোনো মাপ নেই, যখন দেখবো যে গড়ানো হচ্ছে তখন বেসন দেবো। প্রথমে 3 চামচ দিয়েছি। আর বেশ টাইট করে কিন্তু মাখতে হবে, নাহলে তো গলে গলে যাবে, ছেড়ে ছেড়ে যাবে। ভাজতে গেলে কিন্তু তখন ছেড়ে যাবে। সামান্য একটু জল দেবো। জল দেবে সামান্য? ঠিক আছে, দাও। যেহেতু গুঁড়ো আছে সব, সেই জন্য একটু জল দিলাম। বেশি ভালো করে মেখে নাও। ভালো করে এই যে মায়ের এখানে এরকম টাইট করে একদম হয়ে গেছে। হ্যাঁ, এরকম করে গোল করে দেখতে হবে হচ্ছে কিনা। আমারটা দারুণ হয়েছে, 3 চামচে হয়ে গেল। এই যে আর ভাজার সময় দেখাবো। আর এটা মা একটু আগে মাখিয়ে রাখলো সকাল সকাল, তাহলে চর্বি বড়াতে টেস্টটা ভালো হয়। আগে থেকে যদি আদা পেঁয়াজ রসুনটা মাখিয়ে রাখা হয়, এবার যখন ভাজবে তোমাদের সঙ্গে তখন আবার এটা দেখাবো কেমন হলো মায়ের। এটা টাইট হতে হবে কিন্তু, এই যে একদম টাইট। ঠিক আছে, না মা এবার একটা একটা করে বড়াগুলোকে ভেজে নিচ্ছে। বড়াগুলো না একটু চ্যাপটা চ্যাপটা করে করতে হবে, কেন যদি গোল গোল করে করি তাহলে ভেতরটা কাঁচা থাকবে। আর লো ফ্লেমে ভাজতে হবে, একটু সময় ধরে ভাজতে হবে। আর ননস্টিকে করলে বেশি ভালো হয়, তাই না? ভালো হয়, ননস্টিকে বেশি ভালো হয়, উল্টানা গুলো সুবিধা হয়। বেশ, এটা হোক একটা পিস, তারপর তোমাদের দেখাচ্ছি। এক পিস ভাজা হয়ে গেছে, এবার মা একটা একটা করে হয়ে গেছে, মানে আবার আরো হবে। এক পিস মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখছো ছাড়ছে না? বাইন্ডিংটা একটু বেশি করে করতে হবে, তাহলে পরে খুব সুন্দর হয়েছে। খেতে তো দারুণ হয়। না আমাদের একটু ইয়ে দিও না, লঙ্কা কুচি দেবো। রাহির কয়েকটা তুলে রেখে আমাদের একটু লঙ্কা কুচি দিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে মা কি করে চর্বি বড়া করে।